এফ ইজ ইকুয়াল এম, এটার একক বের করছি কয়টা পদ্ধতিতে? দুইটা, একটা এসআই একক আরেকটা সিজিএস একক। তো এসআই আমরা কি বলবো? জুল বলবো। এসআই তে আমরা কি বলবো? জুল বলবো। আর সিজিএস এ কি হবে? আর্গ হবে। এটা আমরা এইচএসসি তে গিয়ে পড়বো। কোথায় পড়বো? এইচএসসি তে পড়বো। ওকে, আরেকটা একক হয় দেখেন তো, নিউটন মিটার বলতে একটা কথা আছে না? বলেন তো আমাকে, এফ ডব্লিউ ইজ ইকুয়াল এফ এস, যদি আমি যেটা লিখি ডব্লিউ ইজ ইকুয়াল এফ ইন্টু এস, এফ এর একক কি বলেন তো? এস এর একক কি? এফ এর একক কি? নিউটন। এস এর একক কি বলেন তো? এস এর একক কি? মিটার। তাহলে কি নিউটন মিটার হয়ে যায় না কাজের এককটা? তাহলে এইটা কি, এই জিনিসটা কি, এটাও তো বুঝতে হবে। বলেন তো, কেউ বলতে পারবেন? আমরা তো জুল লিখেছি, আবার নিউটন মিটারও আসলো, তো তাদের মধ্যে সম্পর্ক আছে একটা, সম্পর্কটা কি কেউ বলতে পারবেন? বলেন তো। 1 নিউটন মিটার মানে হচ্ছে 1 জুল। 1 নিউটন মিটার মানে কত? 1 জুল। আচ্ছা বলেন তো, আমরা 1 নিউটন পড়ছিলাম না, মনে আছে? আমি বলছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, 1 নিউটন মানে ঠিক কতটুকু আমরা কিভাবে বুঝবো? 98 গ্রামের কাছাকাছি। কি বলছিলাম মনে আছে? যে বাসায় গিয়ে, দোকান থেকে কিংবা বাসায় গিয়ে বলবেন 100 গ্রামের যে মশলার প্যাকেট আছে না, ওইটা হাতে নেবেন। হাতে নিয়ে বলবেন আমি 1 নিউটন পরিমাণ গুঁড়া মরিচ হাতে নিয়েছি, হ্যাঁ আমি 1 নিউটন পরিমাণ লবণ হাতে নিয়েছি, আমি 1 নিউটন পরিমাণ হলুদের গুঁড়া হাতে নিয়েছি। হ্যাঁ, তোমাকে পাত্তাই দিল না। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম আমাদের হচ্ছে মারিয়াম কি না পাত্তা মানুষ। কি মানুষ? না পাত্তা মানুষ, যাকে কেউ পাত্তা দেয় না। ঠিক আছে, তোমরা একটু ক্লাসে ওকে পাত্তা দিও। হ্যাঁ, তোমরা ওকে একটু কি দিও? পাত্তা দিও। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 1 নিউটন মিটার মানে কি বলতে পারি আমরা? বলো, 1 নিউটন মিটার ইজ ইকুয়াল কি বলো তো? 1 জুল। 1 নিউটন মিটার মানে কত বলো তো স্যার? 1 জুল। এটা হচ্ছে কাজ সম্পর্কিত ছোটখাটো কথাবার্তা। সবাই কি বুঝছো? কারো কি কোনো কনফিউশন আছে? এবার চলো, কাজ কয় ধরনের? কাজ কয় ধরনের বলো তো? কাজ কয় ধরনের? কাজ 3 ধরনের। কাজ 3 ধরনের। কয় ধরনের? কাজ 3 ধরনের। কাজ 3 ধরনের। একটা হচ্ছে ধনাত্মক কাজ। কি? ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কোনগুলোকে বলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। ধনাত্মক কাজ কোনগুলোকে বলে? মনে করেন আপনি ডান দিকে বল প্রয়োগ করতেছেন, সরণটা কোন দিকে হচ্ছে বলেন তো? ওই ডান দিকেই হচ্ছে। ওই যে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, এদিকে বল প্রয়োগ করতেছি, সরণও এদিকে হয়েছে, তার মানে এটা কি বলেন তো? একটা ধনাত্মক কাজ হবে। তাহলে কি হবে? ধনাত্মক কাজ হবে। দ্বিতীয় হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। কি ভাই? নেগেটিভ ওয়ার্ক। কি? নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কোনটাকে বলে বলেন তো আমাকে? নেগেটিভ ওয়ার্ক কোনটাকে বলে বলেন তো? যখন সরণটা বলের বিপরীতে হবে। তাহলে আমরা এই সম্পর্কিত আলোচনা খুব একটা করি না, বা আসে না এখান থেকে খুব একটা প্রশ্ন, কিন্তু যদি আসে পারবো না। কি কাজ এটা? কি কাজের অন্তর্ভুক্ত বলেন তো? এই যে ঋণাত্মক কাজটা কি কাজ? ঋণাত্মক কাজটা একটা ঋণাত্মক কাজ, বোকাগুলা। ঋণাত্মক কাজটা কি কাজ? একটা ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ? ঋণাত্মক কাজের কারণ হলো সে কি করতেছে? সরণটা বলের বিপরীতে হচ্ছে। সরণটা বলের বিপরীতে হচ্ছে। আর ঋতু বুঝতেছেন? নাহিদা বুঝতেছেন? আরেকটা আছে জিরো ওয়ার্ক। কি ভাই? জিরো ওয়ার্ক। আরেকটা কি আছে? জিরো ওয়ার্ক। এই জিরো ওয়ার্কের মধ্যে আবার প্রকারভেদ আছে। জিরো ওয়ার্কের মধ্যে আবার কি আছে ভাই? প্রকারভেদ আছে। জিরো ওয়ার্কটা কি মানে? কি শূন্য কাজ। শূন্য কাজ মানে কি? কোনটাকে শূন্য কাজ বলবো আমরা বলেন তো? মনে করেন একটা বস্তু, আমরা নিউটনের প্রথম সূত্র কি পড়েছিলাম স্যার বলেন তো? বাহ্যিক বল প্রয়োগ না করা হলে, তাহলে আপনি মনে করেন একটা বস্তু গতিশীল আছে, তো গতিশীল বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। যাওয়া মানে কি? স্মরণ ঘটতেছে না, তার মানে কি তার কাজ হচ্ছে না। আমি কি বলবো এটা কাজ নাই? বলতে পারবো কাজ নাই। কিন্তু একটা জিনিস আছে যেটা নাই, সেটা কি বলেন তো? বাহ্যিক বল। কি নাই? এফটা নাই। ওইখানে এফ এর মানটা কত বলেন তো? গতিশীল বস্তুতে এখান থেকে এই পর্যন্ত আসে, এখানে একটা অবশ্যই কি হয়েছে? গতি আছে। কিন্তু বাহ্যিক বল প্রয়োগ না করলে বেগের কি পরিবর্তন হবে না? তার মানে তারা কি আছে? সমবেগে আছে। কি আছে ভাই?
সমবেগে আছে। তো সমবেগে থাকার মানে কি? সমবেগে থাকে কখন? যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয় না। তো বাহ্যিক বল প্রয়োগ না করা হলে এফ এর মান কত বলেন তো স্যার? 0। এফ এর মানটা 0 যদি হয় কিন্তু বস্তুটা গতিশীল হয়, ওইখানে যদি কাজ সম্পাদন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? 0 ওয়ার্ক বলবো। কি বলবো আমরা? 0 ওয়ার্ক বলবো। বুঝছেন? এখন এই 0 ওয়ার্কটার ক্ষেত্রে আরো কিছু কথা আছে। মনে করেন আমি দেয়ালে ঘুষি মারলাম। কি করলাম? আমি দেয়ালে ঘুষি মারলাম, বল প্রয়োগ করলাম না। দেয়ালের কি কোনো স্মরণ হয়েছে? কিন্তু আমি যে ঘুষি মারলাম, এটা কি কোনো কাজ? কাজ না কোনো? এই যে আমি এত জোরে ঘুষি মারলাম, এত জোরে ঘুষি মারলাম, এটা কিসের মধ্যে? একটা কাজ না এটা? কিন্তু ফিজিক্স আমাকে স্বীকৃতি দেয় না। ফিজিক্স আমাকে বলে এটা তো শূন্য ওয়ার্ক। কেন শূন্য ওয়ার্ক? তুমি এত জোরে বল প্রয়োগ করলা, বস্তুর তো কোনো স্মরণ ঘটেছে? কোনো স্মরণ ঘটে নাই, কিন্তু এফ আছে। কি আছে? এফ আছে। তাহলে এফ আছে কিন্তু কি স্মরণ শূন্য, সেটাও কি 0 ওয়ার্কের অন্তর্ভুক্ত। আবার স্মরণ আছে কিন্তু এফ শূন্য, সেটাও কি 0 ওয়ার্কের অন্তর্ভুক্ত। কথা কি বুঝছেন সবাই? সবাই কি বুঝছেন? আচ্ছা, বল আর স্মরণ একই দিকে হওয়ার মানে কি কেউ কি বলতে পারবেন? ধনাত্মক কাজ। তাহলে তার কি হবে? বেগের মানটা ইনক্রিজ হবে, তার বেগের মানটা ইনক্রিজ হবে। যদি আমরা বলি বল আর স্মরণটা বিপরীতমুখী, তাহলে বেগের মানটা কমবে, বেগের মানটা কমবে। এটা মনে রাখতে হবে। বল আর স্মরণ যদি একই দিকে হয় তাহলে বেগের মানটা বৃদ্ধি পায়, বল আর স্মরণ যদি বিপরীতমুখী হয় তাহলে বেগের মানটা কমে যায়। মনে থাকবে? মনে থাকবে এগুলো? র্যাপিড ফায়ার করব কিন্তু আমরা ক্লাসের মধ্যে মৌখিক কুইজ করব ক্লাস শেষে, ঠিক আছে? বেগ বৃদ্ধি পায়, বিপরীতমুখী হলে বেগটা কি হবে? কমে যাবে। বুঝতে পেরেছেন? ওকে। এখন যদি আপনারা আসলে এটা বুঝে থাকেন, আপনাদের জন্য কুইজ নাম্বার 1 আজকের ক্লাসে। ভূমি থেকে এইচ উচ্চতায় একটা বস্তুকে ধরে রাখতে, সবাই লিখেন, ভূমি থেকে এইচ উচ্চতায় একটা বস্তুকে ধরে রাখতে কাজ কত? সবাই লিখেন, ভূমি থেকে এইচ উচ্চতায়, ভূমি থেকে ভূমি থেকে এইচ উচ্চতায় একটি বস্তুকে ধরে রাখতে কাজ কত? ধরে রাখতে কাজ কত? এইচ উচ্চতায় একটা বস্তুকে ধরে রাখতে কাজ কত? সবাই বলেন তো একটু আমাকে, কাজ কত? কেন 0 হবে? কেউ কি বলে দিতে পারবেন আমাকে? সবাই কি বুঝতে পেরেছেন? ঋতু অ্যান্সার করতে পারবেন? বলেন তো ঋতু, অ্যান্সার করেন তো আমাকে। একটা বস্তুকে এইচ উচ্চতায় স্থির অবস্থায় ধরে রাখছি। স্থির অবস্থায় ধরে রাখা মানে কি? যে আমার মোবাইলটা আছে, এটাকে আমি ধরে রাখছি। এটা আমি কি করছি? ধরে রাখছি। আমি কোনো বল প্রয়োগ করছি? স্থির আছে। কিন্তু এই যে আমি যে ধরে রাখছি, আমার কি কষ্ট হচ্ছে না? আমার কি কষ্ট হবে না? ফিজিক্স এই কষ্টের কি কোনো মূল্য দিচ্ছে না? কেন দিচ্ছে না বলেন তো? বল প্রয়োগ হচ্ছে না, স্মরণ হচ্ছে। তার ওয়ার্কটা কত হবে? 0। তাহলে কি কাজ বলবো আমরা? ওয়ার্কের মান কত? ওয়ার্ক ইজ ইকুয়াল 0। কেন ওয়ার্কটা 0? কারণ এসি ইজ ইকুয়াল 0। স্মরণ 0 হওয়ার কারণে কাজটাও কি 0। স্মরণ 0 হওয়ার কারণে কাজটাও 0। কিভাবে বুঝলাম যে স্মরণটা 0? কারণ স্থির অবস্থায় ধরে রাখছি। ধরে রাখলে কি বেগের কোনো পরিবর্তন হয় না? তো ধরে রেখেছি, তার মানে কি বস্তুটা স্থির আছে। কি আছে? স্থির আছে। তো স্থির থাকলে কি হয় বলেন তো? স্মরণের মান কত হয়? অনেক বেশি হয়, তাই না? স্মরণের মান কত হয়? অনেক বেশি হয়। স্থির থাকলে স্মরণের মান কি? অনেক বেশি হয়, যেটা কোনো হিসেবই করতে হয় না, যেটা কোনো হিসেবই করতে হয় না। চলেন আমরা কয়েকটা মূলা প্রবলেম করি। প্রবলেমগুলো কি প্রবলেম? মূলা প্রবলেম। প্রবলেমগুলো কি প্রবলেম? মূলা প্রবলেম। মূলা প্রবলেম মানে কি বলেন তো? মূলা প্রবলেম মানে কি বলেন তো? মূলা কি? মূলা হচ্ছে কি একদম বিশুদ্ধ একটা সবজি, যার কোনো ভেজাল টেজাল কিছু নাই, সাদা, বা এটার মধ্যে আলাদা কোনো কিছু না, সস্তা একটা জিনিস, মানে খুবই ইজিতে পাওয়া যায়।
খুবই সহজে পাওয়া যায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে এরকম একটা ম্যাথ। সবাই খাতায় করে ফেলেন তো, কি কি করতে হবে বলেন তো, জিজ্ঞাসা করেছি। 50 কেজি ভরের বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগে বস্তুটির 3 মিটার সরণ ঘটে, কৃতকাজ নির্ণয় করো। আচ্ছা দেখেন, মূলা প্রবলেমটা আসলেই একটা মূলা প্রবলেম। কেন? কারণ এই যে 50 কেজি ভরের কথাটা যে বলছে, এইটাকে না আমার কোনো কাজেই আসতেছে না, একটা ইউজলেস একটা ডাটা। কি এটা? একটা ইউজলেস একটা ডাটা। 50 কেজি ভরের, কারণ কাজ বলতে আমরা কি বুঝি? আমাকে কি বলছে? কৃতকাজ নির্ণয় করো, ওয়াট নির্ণয় করতে বলছে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল কি এফ এ। ব্যাস, এফ এর মান কত আছে? 2 আছে। এস এর মান কত? 3 আছে। 3 দুগুণে কত? 8, তাই না? 3 দুগুণে কত? 6। অ্যানসারের একক কি হবে বলেন তো? 6 জুল হবে। 6 জুল হবে। পারবেন না এগুলো আপনারা? মনে করেন এমসিকিউ তে আসছে এটা এই অধ্যায়ের পরীক্ষাতে। চলেন তো দেখি। 5 কেজি ভরের বস্তুর উপর, কয় কেজি ভরের? 5 কেজি ভরের বস্তুর উপরে 4 নিউটন বল প্রয়োগ করায় স্থির বস্তুটি 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে পথ চলতে শুরু করে। এখানে কিন্তু ত্বরণের মান আছে, তাহলে সূত্র কোনটা হবে? এম এ ইন্টু এস। এম এ ইন্টু এস। কেন এম এ ইউজ করলাম উসরা বলেন তো? আমি কেন এম এ ইউজ করতে পারি? এফ এর মানেই হচ্ছে মা, এফ এর মানেই হচ্ছে মা। তো মাকে ছাড়া কিভাবে কাজ করি বলো? এফ ইজ ইকুয়াল এম এ, তাহলে এখান থেকে আমরা ডব্লিউ ইজ ইকুয়াল এম এ ইন্টু এস। ক্যালকুলেশন করো, মানটা বসাও, দেখো ম্যাথ শেষ। পারবা না ইনশাল্লাহ এগুলো? ওকে, এবার আসো গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। তো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বোঝার আগে তোমাদের একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। কিরকম বলো তো? মনে করো একটা বস্তু আছে, একটা বস্তু আছে, সেই বস্তুটা তুমি কি করলা? এখান থেকে এই জায়গাতে উঠায় নিয়ে আসলা, বুঝছো? এখান থেকে এই পর্যন্ত বস্তুটার সরণ হয়েছে। তো কতটুকু সরণ হয়েছে বলবো আমরা? আমরা কি জানি বলো তো? আমরা কি জানি কতটুকু সরণ হয়েছে? তার মানে কতটুকু ধরে নিতে পারি? এইচ মিটার একটা সরণ ঘটেছে। এইচ মিটার সরণ ঘটেছে। এখন বলো তো, এইচ মিটার সরণ ঘটলে এই বস্তুটার অভিকর্ষ বল কাজ করবে কোন দিকে বলো তো? পৃথিবীর কেন্দ্রের দিকে না? তাহলে পৃথিবীর কেন্দ্র কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দিকে, এই দিকে, এই দিকে কি কাজ করবে বলো তো? এম জি কাজ করবে। কে কাজ করবে? এই বস্তুটার এম আর জি কাজ করবে, তাই না? তো এই দিকে যদি দেখা যাচ্ছে, এদিকে যদি বস্তুটার এম জি কাজ করে, তাহলে এই এম জিটাকে আমরা কোন দিক বরাবর ধরে নিব বলো তো? আমি মাত্র বলছি, বলতে পারি স্পেসিফিক একটা শব্দ বলেছি। এমজি কোন দিকে কাজ করে? বস্তুর এমজি পৃথিবীর কেন্দ্রের দিকে। কই কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে বলেন তো স্যার, এই ভুলগুলো কি করা যাবে? এটা তো বুঝতে হবে। আপনি এইচএসসি যখন পড়বেন, কাজ ক্ষমতা শক্তি নামে একটা অধ্যায় আছে, চ্যাপ্টার 3, এটা চ্যাপ্টার 4, এইচএসসি ফিজিক্স এর ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, কাজ ক্ষমতা শক্তি নামে একটা অধ্যায় আছে, যেখানে আপনারা এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই যে অমুক তমুক, এই সংক্রান্ত কনসেপ্ট পাবেন। তো এগুলো তো মনে রাখতে হবে, মাত্র না বললাম? ভুলে গেলে হবে না। আপনারা লক্ষ্মী মেয়ে না? লক্ষ্মী মেয়েদের কাজ কি? সব মনে রাখা, সবগুলো মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন তো, এখন আমাকে বলেন তো, এই যে বস্তুটা তো আলটিমেটলি পরিমাণ উচ্চতায় গিয়েছে, কিন্তু যদি এমন হয় তাহলে এটা কোন দিক কাজ করতেছে বলেন তো? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে, মানে কি এটা বলেন তো? এটা কোন দিকে কাজ করতেছে বলেন? অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে নাকি হচ্ছে বিপরীতে কাজ করতেছে? অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে। কিন্তু এই কাজটা কি অভিকর্ষ বল দ্বারা করতেছি নাকি অভিকর্ষ বল ছাড়া করতেছি? ছাড়া মানে কি? বিরুদ্ধে করতেছি না? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি না এটা? তাহলে এইটা কি ফরম্যাটের জন্য আসবে? তাহলে এখান থেকে আমরা কি অ্যারাইভ করতে পারি আমাকে একটু বলেন তো? এখান থেকে আমরা কি অ্যারাইভ করতে পারি? ওই যে কৃত কাজ বের করতে বলছে, তো কৃত কাজটা কোন ধরনের কৃত কাজ এটা বলেন আমাকে একটু। এই বেটি, বস্তুর এমজি কোন দিকে হয়েছে? নিচের দিকে। সরণ কোন দিকে হয়েছে? উপরের দিকে। তার মানে কি? ঋণাত্মক দিকে কাজ করতেছে। তার মানে কি? এটা কোন দিকে কাজ? অভিকর্ষের বলের দ্বারা কাজ নাকি বলের বিরুদ্ধে কাজ? তাহলে আমি যদি প্রশ্ন করলাম, বলতে পারতেছেন না কেন কোন ধরনের কাজ এটা? ওই তোর আমি ঋণাত্মক কাজ বলতে বলছি?
তুমি একা বলছো, বাকিরা প্রশ্ন করছি, বলার পরে বলো, উত্তর দিতে হবে তো। তাহলে আমি অভিকর্ষিত বলের দিকে কাজ কখন বলবো? কারণটা অনেকেই বুঝতে পারতেছেন না, অনেকেই বুঝতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। তুমি তুমি অতিরিক্ত কথা বলে ফেলো। মানে একটা হচ্ছে যতটুকু পড়াচ্ছি ততটুকু থেকে প্রশ্ন করবা, আর তোমার এক্সট্রা প্রশ্নের জন্য তোমাকে সুযোগ দিব একটা কনসেপ্ট শেষ হওয়ার পরে ওই প্রশ্নটা করবা। এখন কি আমি পড়ন্ত বস্তু নিয়ে কোনো কথা বলছি, নিক্ষিপ্ত বস্তু নিয়ে কোনো কথা বলছি? তাহলে সেই প্রশ্ন করা যাবে না। অনেকেই বুঝতেছে না, একটু সময় দাও, 30 সেকেন্ড, 1 মিনিট পরে এই প্রশ্নটা করতে পারবা, এই উত্তরটা এভাবে দিতে পারবা। তুমি কষ্ট পেও না আমার কথাতে, হ্যাঁ? এটা হচ্ছে সবার ভালোর জন্য, তোমার ভালোর জন্যও, ঠিক আছে? তোমার মতো অভ্যাসটা সেটা অফ করে দাও। তোমার মতন অভ্যাসটা ছিল কার জানো? আমার। আমাকে ক্লাসে বাচাল বলতো, কসম সত্যি কথা, আমাকে ক্লাসে বাচাল বলতো পোলাপান, আমাকে পছন্দ করতো না। কেন? আমি অতিরিক্ত কথা বলে ফেলতাম, হ্যাঁ এটা স্যার, এটা ওই এটা এটা। তো যার কারণে কি হইতো, ভালো, এটা ভালো, অবশ্যই ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। যদি এখানে, যদি আমরা ক্লাসটা আলাদা, আমার কথা শোনো, যদি আমরা ক্লাসটা আলাদা করতাম না, যদি আমরা ক্লাসটা আলাদা করে ফেলতাম, যদি আমরা ক্লাসটা আলাদা করে ফেলতাম